তীব্র দাবদাহে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে রেড অ্যালার্ট। সেই জারি করার পর থেকেই কিন্তু সবাইকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে বিকেল 4টের আগে কোনো প্রয়োজন ছাড়া এই রোদের মধ্যে কেউ বাইরে না বেরোয়। মানুষ যদি এত নাজেহাল হয়ে থাকে সেক্ষেত্রে পশুদের অবস্থা কি ভাবতে পারছেন তো? ঠিক এই 42 ডিগ্রি তাপমাত্রাতেই কিন্তু হরিণদের ওআরএস খাইয়েই সতেজ রাখা হচ্ছে। যেমনটা খবর আসছে 42 ডিগ্রিতে ওআরএস মেশানো জল খেয়ে শরীর সতেজ রাখছে হরিণের দল। সর্বনেশে গ্রীষ্ম এসে বর্ষা শেষে রুদ্ররূপে আপন ঝোঁকে বিষম রোখে আগুন ফোকে ধরাই চোখে। কবি সুকুমার রায়ের ছন্দেই মিলছে আকাশে বাতাসে, পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। পর্যটকদেরও দেখা নেই, জঙ্গলের পশু পাখিরাও গভীর জঙ্গলের ভেতর শীতল জায়গায় আশ্রয় নিচ্ছে। জঙ্গলের জলাশয়গুলিতেও ভিড় জমাচ্ছে তারা। गिद्दे चिन्हित है कना गिद्दे चिन्ही गिद्दे 5 किलो ना। দেখুন, ওই প্রতি বছরের মতো এবছরও এই যে গরমের এই যে তীব্র দাবদাহটা চলছে, তা এই সময়তে আমাদের প্রতিবারই হরিণকে ওআরএস নুনচিনি জল করে বা ওআরএস এই সমস্ত দেওয়া হয়। তা এবারেও সেই একই রকমভাবে দেওয়া হচ্ছে। দিনে 2বার করে ওদেরকে ওআরএসের জলগুলো খাওয়ানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আরও ওই যে ওয়াটার বডিজগুলো ছিল সেই ওয়াটার বডিজগুলোতেও জল ভর্তি করা হয়েছে যাতে হরিণের জল খেতে কোনো অসুবিধা না হয়। এইভাবে হরিণকে সুস্থ রাখার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু মানে ওখানে তো হরিণ তো নেই দেউলে, হরিণ, ময়ূর, বিভিন্ন পশু পাখি সবারই জলের একটা এই সময়তে একটা আকাল বা টান রয়েছে, তো সেগুলোকেও যাতে সুস্থ রাখা যায় তার জন্য এই ব্যবস্থা। আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়, রেঞ্জ অফিসার, দুর্গাপুর।